হাই ফ্রেন্ডস, মঞ্জুরিস কিচেনে আরেকটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একটা সকলের প্রিয় রেসিপি নিয়ে এসেছি। আমার আজকের রেসিপি হলো এঁচোড়ের কালিয়া। যেহেতু গরম সিজন পড়ছে, মার্কেটে এঁচোড় কিন্তু অ্যাভেলেবেল আছে। এই রেসিপিটা খেলে কিন্তু আপনারা আমিষ খেতে ভুলে যাবেন। আমি মাংসের স্বাদে একটা সিক্রেট মশলা দিয়ে তৈরি করব এঁচোড়ের কালিয়া। এই রেসিপিটা দেখার জন্য আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন আর এইভাবে ঘরে ট্রাই করবেন। সো আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাতে হয় এঁচোড়ের কালিয়া। এঁচোড়ের কালিয়া বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের এঁচোড় ডুমুর ডুমুর করে কেটে নিয়েছি। কেটে সামান্য সিদ্ধ করে নিয়েছি, বেশি সিদ্ধ করিনি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু ডুমুর ডুমুর করে কেটে নিয়েছি। আলুটাকেও আমি সামান্য সেদ্ধ করে নিয়েছি। তারপর এঁচোড় আলুটাকে ভেজে নিতে হবে ভালো করে। এখন আমি একটা গুঁড়ো মশলা তৈরি করব। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো দালচিনি টুকরো, 4টে লবঙ্গ, 1 চামচ গোটা জিরে, তারপর নিয়েছি গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, এখানে 1 চামচের মতো নিয়েছি ধনে, গোটা ধনে, আর 3টে ছোট এলাচ, আর নিয়ে নিয়েছি 2টো তেজপাতা। এখন আমি সবগুলো উপকরণকে একটা শুকনো কড়াইতে সামান্য ভেজে নেব। এখানে আমি কড়াইটাতে নিয়ে নিয়েছি সামান্য 2-3 মিনিটের মতো কন্টিনিউয়াসলি লাড়তে থাকবো এইভাবে, যতক্ষণ না মশলাগুলো থেকে একটু লালচে ভাব আসছে। আর খুব সুন্দর কিন্তু একটা সেন্ট বেরোবে মশলাটা ভাজার সাথে সাথে। এই মশলাটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন, কখনোই হাই ফ্লেমে রাখবেন না, তাহলে পুড়ে যেতে পারে। এখন আমি মশলাটাকে নামিয়ে নিব, নামিয়ে গুঁড়ো করে নেব মিক্সি গ্রাইন্ডারে। তারপর এখানে আমি একটা পেস্ট তৈরি করব। পেস্ট তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 1 ইঞ্চির মতো আদা, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে নিয়ে একটু পেস্ট করে নিব। সামান্য জল দিয়ে দিচ্ছি, তাহলে একটা সুন্দর পেস্ট তৈরি হবে। আমি পেস্ট করে নিয়েছি, দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে। তারপর এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। সর্ষের তেলে রান্না কিন্তু খুব টেস্ট হয়। যেহেতু আমি একটা ট্র্যাডিশনাল রেসিপি বানাচ্ছি, সো অবশ্যই সর্ষের তেল ইউজ করবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলো আগে ভেজে নিব। আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো হালকা লালচে ভাব করে ভেজে নেব। এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব। হলুদের গুঁড়োটা কিন্তু অবশ্যই দিবে, তাহলে আলুর সুন্দর একটা কালার আসবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা লালচে কালার এসে গেছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। একটা পাত্রে আলুগুলো নামিয়ে নিচ্ছি। তারপর সেম কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল স্পুনের মতো সরষের তেল দিয়ে দিয়েছি। যেহেতু এঁচোড়ের কালিয়া করছি, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এঁচোড়ের যে কোনো সবজিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলে তাহলে টেস্টটা একটু বেশি লাগে। এখন আমি এঁচোড়গুলো সব দিয়ে দিব কড়াইতে একসাথে। তারপর নাড়াচাড়া করে সামান্য নুন আর হলুদ দিয়ে এঁচোড়টাকে ভেজে নেব। একদম এঁচোড়গুলো কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এঁচোড়গুলো ভাজার সময় কিন্তু মাঝে মাঝে এইভাবে নাড়তে হবে।
তাহলে এক পাশে পুড়ে যেতে পারে। এভাবে একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। দেখুন এঁচড়গুলো সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এঁচড়গুলোকে নামিয়ে নেব। আমার এঁচড়গুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি সেম কড়াইতে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব একটা তেজপাতা আর দিয়ে দিব 1 চামচের মতো গোটা জিরে। জিরে আর তেজপাতাটাকে তেলে সামান্য ফ্রাই করে নেব। বেশি না, জাস্ট 10 সেকেন্ডের মতো। তারপর আমি দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটোটা। এখানে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটা পেস্ট করেছিলাম, এই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন তেলের সাথে এইভাবে মিশিয়ে নেব। সামান্য নুন দিয়ে দিব টমেটোটাতে। তারপর এখন আমি এক এক করে গুঁড়ো মশলা দিব। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। তারপর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো 1 চামচের মতো। আর বাকি গোটা জিরে আর গোটা ধনে একসাথে আমি গুঁড়ো করে রেখেছি, লাস্ট ওটা দিয়ে দিব। আর মশলার কোনো কিছু প্রয়োজন নেই। এখন আমি মশলাটাকে কষিয়ে নিব ভালো করে। মশলাটাকে এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, নইলে লেগে যেতে পারে। দেখুন মশলার থেকে তেলগুলো বেরিয়ে আসছে। এখন আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এটা নিরামিষ রান্না করছি, চিনিটা কিন্তু অত্যন্ত প্রয়োজন, তাহলে টেস্টটা বেশি আসবে। দেখুন পুরোপুরি তেলগুলো বেরিয়ে এসছে। এখন আমি ভেজে রাখা এঁচড় আর আলুটা মশলার সাথে মিশিয়ে দেব। তারপর আলুটা দিয়ে দিচ্ছি। এখন আমি একসাথে সব মিক্স করে নেব। এঁচড়, আলু আর মশলাটা একসাথে কষিয়ে নেব 2 মিনিটের মতো। এইভাবে মাঝে মাঝে নাড়তে থাকবো। এঁচড়টা কিন্তু বেশি জোরে নাড়বেন না, ভেঙে যেতে পারে। আর একটা কথা বলে দিচ্ছি, এঁচড়টা কিন্তু খুব একটা বেশি সেদ্ধ করবেন না, জাস্ট একটা সিটি মেরে যেটা গরম ভাবটা বের করে দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে আমি উষ্ণ গরম জল ইউজ করছি। এখন ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বয়েল এসে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন আর ঝালের পরিমাণটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর একটু সময় ফুটিয়ে নেব। আপনারা যদি ঝোলের পরিমাণটা একটু কম দিতে চান তাহলে কম দিতে পারেন। আমি এইভাবে রাখছি। এটা কিন্তু আমি রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে পারবো, এর জন্য আমি এভাবে রেখেছি। তারপর এখানে আমি দিয়ে দিব গুঁড়ো করে রাখা মশলাটা। এই মশলাতে কিন্তু এঁচড়ের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই সিক্রেট মশলাটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন যখনই আপনারা কালিয়া বানাবেন এঁচড়ের। আর দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো দেশি ঘি।
ঘিতেও কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসে। আর একটু সময় ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন কি সুন্দর কালার এসে গেছে কালিয়াতে। এঁচোড়ের কালিয়া এইভাবে বানালে কিন্তু মাংসের স্বাদও হার মেনে যায়। আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন।